হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইসি বেঙ্গলির লাস্ট মিনিট সাজেশন। একেবারে বলতে পারো বৈজ্ঞানিক বুদ্ধি রাজশেখর বসুর যে প্রবন্ধটি রয়েছে সেই প্রবন্ধ থেকে 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাসগুলো জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারো। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 1199 এবং এর মধ্যে তোমরা সমস্ত 4টা পেপারের মেজর এবং মাইনর প্যাকেজিংটা কিন্তু অলরেডি সমস্ত কিছু এর সঙ্গেই পাচ্ছ। এবং তার সঙ্গে পাচ্ছ দুটো করে সপ্তাহে লাইভ ক্লাস, সাথে রেকর্ডেড ক্লাস, সাথে পাচ্ছ তোমরা সাজেশনস এবং অল পেপারের টাইপিং আকারের নোটস পাচ্ছ। তো দেরি না করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে, কারণ 11 জুলাই থেকে শুরু হবে আমাদের কিন্তু 5th সেমিস্টার এবং 3rd সেমিস্টার, এবং আগস্টের 1st থেকে শুরু হবে আমাদের 1st সেমিস্টার। ঠিক আছে, 1 আগস্ট থেকে শুরু হবে 1st সেমিস্টার অনলাইনে ক্লাস। 11 জুলাই থেকে 3rd and 5th সেমিস্টার কিন্তু শুরু হবে। তো যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা। বৈজ্ঞানিক বুদ্ধি থেকে যে সমস্ত প্রশ্ন তোমরা পড়বে পরীক্ষার জন্য পড়ে যাবে সেগুলো নিয়ে। কি বলছে, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে উল্লেখিত বিখ্যাত সোভিয়েত বিজ্ঞানীর নাম কি, তিনি কি আবিষ্কার করেছিলেন? পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটির লেখকের নাম কি, লেখকের ছদ্মনাম কি? দেন বলছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখকের মতে প্রমাণ কি, প্রমাণ কয় প্রকার ও কি কি? নেক্সট বলছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু অপ্ত বাক্য বলতে কি বুঝিয়েছেন? নেক্সট কোশ্চেন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে সায়েন্টিফিক মেন্টালিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে লেখক রাজশেখর বসু সর্ববিদ্যা বিশারদ বলতে কাদের বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো সম্ভব হয়নি তার উত্তর দেওয়া অবশ্য অসম্ভব, লেখক কোন প্রশ্নের কথা এখানে বলেছেন? নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি নামক প্রবন্ধে উল্লেখিত আমেরিকান লেখকের নাম কি, তার লেখা গ্রন্থটির নাম কি? নেক্সট প্রশ্ন, আমরা চলে যাব 5 নম্বরের যে প্রশ্নগুলো বৈজ্ঞানিক বুদ্ধি থেকে পড়বো। একেবারে 3টে প্রশ্ন আমি দিয়েছি, 3টে নয় 4টে প্রশ্ন, সরি। বলছে যার দ্বারা নিশ্চয়ই জ্ঞান হয় অর্থাৎ বিশ্বাস উৎপন্ন হয় তার নাম প্রমাণ। প্রমাণ বলতে রাজশেখর বসু কি বুঝিয়েছেন এই বিষয়ে লেখকের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট বলছে বৈজ্ঞানিক বুদ্ধি কিভাবে মানব চরিত্রকে উন্নত করতে পারে তা আলোচনা করো। নেক্সট, রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে প্রাবন্ধিক সায়েন্টিফিক মেন্টালিটি বলতে কি বুঝেছেন? এটা কিন্তু 12তেও ইম্পর্টেন্ট, এটা 6এও ইম্পর্টেন্ট এবং এটা 2এও ইম্পর্টেন্ট, সরি 6 তো না 5-এ তোমাদের। লাস্ট প্রশ্ন, রাজশেখর বসুর বৈজ্ঞানিক বুদ্ধি ফলিত জ্যোতিষ সম্পর্কে লেখক কি মতামত করেছেন? এবার 10 নম্বরের কি কি প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। 10 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে বলছে বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু মানব জীবনে অল্পদর্শিতা ও অদূরদর্শিতার বিপদ সম্বন্ধে যে উদাহরণ দিয়েছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধে রাজশেখর বসু বিজ্ঞাপন সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, বৈজ্ঞানিক বুদ্ধি প্রবন্ধটিতে রাজশেখর বসু মানুষের অন্ধ সংস্কারের যে দিকগুলির উপর আলোকপাত করেছেন তার পরিচয় দাও। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসগুলো, যেখানে আজকেই সমাপ্ত হচ্ছে তোমাদের এই সাজেশন। এবং সব মিলিয়ে আমি 3 স্টারের উপরে একটা সাজেশনস তোমাদের জন্য নিয়ে আসবো, যেটা তোমরা পাবে আমাদের নতুন একটা চ্যানেলে, সেটা হচ্ছে নীলস নিভা। নতুন চ্যানেল বলবো না, অনেক পুরানো। নীলস নিভাতে তোমরা যাবে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেখানে তোমরা পাবে কিন্তু আমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন, যেখানে সমস্ত কিছুর মধ্যে থেকে একেবারে স্টার করা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক